মুহূর্তের সবচেয়ে বড় খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায়। অভিশপ্ত পঞ্চায়েত নির্বাচন, চান্নিঘাটে বোনের প্রচারে গিয়ে ভাইয়ের মৃত্যু, শোক সাংসদ বিধায়কের। ধোলাইয়ের চান্নিঘাটে বোনের প্রচারে গিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। চান্নিঘাট জিপির 2 নম্বর গ্রুপের ভারতীয় জনতা পার্টির টিকিটে দুবার গ্রুপ সদস্যা নির্বাচিত হয়েছিলেন সাধনা রায়। তৃতীয়বারের জন্য একই গ্রুপের গ্রুপ সদস্যা পদে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন সাধনা রায়। বোনের হয়ে প্রচার করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবকুমার রায়। 19 এপ্রিল 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে চান্নিঘাটে তেমাথায় একটি অটো তাকে ধাক্কা দেয়। এতে দেবকুমার রায় সড়ক ছিটকে পড়লে মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর স্থানীয়রা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শনিবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। রবিবার ময়নাতদন্ত শেষে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসার পর এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হিন্দু মুসলিম সকলেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। মৃত্যুকালে রেখে গেছেন মা, বাবা, ভাই ও বোন এবং একটিমাত্র সন্তান। দেবকুমার রায়ের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে আসেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপির ধলাই নরসিংহপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, শিলচর সাংসদ পরিমল শুক্রবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিজেপির নেতারা দেবকুমার রায়ের মৃত্যুতে শোক ব্যক্ত করেন। অবশেষে রাত 8:30টায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। দেখুন, আমাদের দীর্ঘদিনের সৈনিক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দেবকুমার রায় মহাশয় গত কয়েকদিন আগে দুর্ঘটনার কবলে পড়েছেন। আমরা আজকে জানতে পেরেছি উনি শিলচর মেডিকেল কলেজে ইহলোক ত্যাগ করেছেন। কার্যকর্তারা আজ আমরা তার বাড়িতে এসেছি। পরিবার পরিজনদের সঙ্গে আমরা দেখা করে আমরা সমবেদনা জ্ঞাপন করেছি। আর এরই সঙ্গে আমরা ওই পরিবারকে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা সবসময় পাশে থাকব, যে কোনো ব্যাপারে আমরা ওই পরিবারের পাশে থাকব। যিনি বিগত 29 তারিখ সন্ধ্যাবেলায় দলীয় প্রচারে বোনের হয়ে দলীয় প্রচারে গিয়েছিলেন এবং সেখানে একটি দুর্ঘটনা ঘটে। একটি বাগাবাজার থেকে আসা একটি অটো সজোরে ধাক্কা মারে এবং তিনি রাস্তার মধ্যে ছিটকে পড়েন। আমরা এই মুহূর্তে অত্যন্ত দুঃখিত। গতকাল জানতে পেরেছি আমরা যে তিনি মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যার জন্য এই চান্নিঘাটবাসী অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমরা উল্লেখ করব, ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই পরিবার দীর্ঘদিন থেকে জড়িত এবং ওনার বোন আমাদের সঙ্গে আছে, সাধনা রানী রায় মহাশয়া। বিগত 2012 সনে আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থনে তিনি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন এবং 2018 সনে পুনরায় তিনি বিজয়ী হয়েছিলেন এবং এবারের সদ্য পঞ্চায়েত নির্বাচনেও তিনি গ্রুপ সদস্য পদে প্রতিনিধি হিসাবে অবতীর্ণ হয়েছিলেন এবং ওনারও দুর্ভাগ্য এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আজকে নিজের একটি ভাইকে হারাতে হলো। তার জন্য আমরা এই মুহূর্তে এই পরিবারের সঙ্গে আছি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা সর্বস্তরের নেতৃবৃন্দ ওনাদের পরিবারের সঙ্গে আছি এবং দলের পক্ষে আমাদের মাননীয় বিধায়ক এমএলএ এখানে এসে উপস্থিত হয়ে উনিও ওনার বক্তব্য দিয়েছেন যে উনিও আমাদের এই পরিবারের পাশে থাকবেন এবং আমরা সবাই এই পরিবারের পাশে আছি। নমস্কার। আমরা ইলেকশনের ওয়ার্কে গেছি, ওয়ার্ক করার লাগে। আমরা ক্যান্ডিডেট যে সাধনা রায়, উনার বড় ভাই আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের ক্যান্ডিডেটও আমাদের সঙ্গে ছিলেন। এসে যখন সে কখনো এসে নেই, সে ওখানে খাড়া ছিল। ওখানে আরো কিছু লোক আরেকজন মেম্বারের ওয়ার্ক করতে আছে, ওদিকের দিকে ওরার দিকে তাকিয়েছিল সে। এই সময় এই অটোটা খুবই স্পিডে এসে ওকে মারে। আমরা আমাদের বন্ধ অটোর মধ্যে বসেছিলাম, তখন দেখি যে আমাদের লোককে মেরে ফেলেছে। আমরা ফটাফট নেমে ওকে উঠাই। এর সত্ত্বে সামনে ছিল আরেকটি অটো খাড়া, ওটাতে গিয়ে মেরে সে রাস্তার মাঝে পাল্টি খায়। তখন গিয়ে আমরা ওকে উঠাই। উঠানোর পরে ওই অটোতে 3 জন লোক ছিল, ড্রাইভার সহ, ড্রাইভার, তার স্ত্রী এবং তার একটা ছোট্ট বাচ্চা, 3 মাসের বাচ্চা এবং তার স্ত্রীর এমন কিছু হয়নি, একটু চোট হয়তো অধিক হয়েছে। ড্রাইভারটা গাড়ির নিচে ছিল, তাকে উঠিয়ে নিয়ে আমরা একটি দোকানের বেঞ্চিতে বসিয়ে তার সঙ্গেও আমরা আলাপ আলোচনা করেছি। এবং আমি প্রথম তো চিনে নেই, যখন ওকে বসানো ছিল তখন আমি ভালো করে দেখে যে চিনতে পারলাম ও তো আমাদের গ্রামেরই ছেলে। তখন আমি জিজ্ঞাসা করি ওকে, তোমার কি হয়েছে বা কিভাবে চোট পেয়েছো? ও মাথা হিলিয়ে বলেছিল যে না, এমন কিছু হয়নি বা হয়েছে। বুঝার মতো তো আমার ক্ষমতা ছিল না, মাথা হিলিয়ে যা বলছে তাই বুঝছি। এরপরে ওকে নিয়ে মেডিকেল ওরা চলে যায়। অতটুকু আমাদের। 5 দিন মেডিকেল থেকে
কালকে রাত্রেই একটা ওটার মধ্যে ওর মৃত্যু হয়। 5 দিন ভেন্টিলেটরে ছিল।